প্রায় 1 মাস আগে ঘাটকাল গাছের ছোট ছোট চারাগুলো এনে গামলার মধ্যে লাগিয়েছিলাম, যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন দেখুন অনেক বড় বড় পাতা হয়ে গেছে, তাই পাতাগুলোর আজকে বাটা খাবো। প্রথমে শুকনো কড়াইতে কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেশ কিছুটা রসুন এবং লঙ্কা দিয়ে একটুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করে নেব। চিংড়ি মাছে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন হলুদ দিয়ে নিলাম। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে ঘাটকলের পাতাগুলো দিয়ে দেবো। 4-5 মিনিট মতো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করলেই পাতাগুলো থেকে যে জল থাকে সেটা শুকিয়ে যাবে এবং পাতাগুলো বেশ সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এখন শিলনোড়ায় এই যে মশলাটা তৈরি করেছিলাম ওটাকে বেটে নেব। এটা বাটা হয়ে গেলে এর মধ্যে ঘাটকলের পাতাগুলো দিয়ে ঠিক সেমভাবে বেটে নেব একসাথে। চিংড়ি মাছ, ঘাটকলের পাতা এবং মশলা সব একসাথে মিক্সড করে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে খানিকটা তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে সমস্ত পাতা বাটা দিয়ে 3-4 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু গরম করে নিতে হবে। তারপর প্লেটের মধ্যে নিয়ে অল্প পরিমাণ লেবুর রস ছড়াতে হবে যাতে গলা না ধরে। যেহেতু ঘাটকল পাতায় একটু গলা ধরতে পারে, সেই কারণে লেবুর রস দিলে কিন্তু আর গলা ধরবে না। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম ভাতের সাথে খেতে যে কী টেস্ট, সে না খেলে বুঝতে পারবেন না। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।